লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নে চুরি অপবাদ দিয়ে ৬ শিশু কিশোরের মাথার চুল কেটে দিলেন একই ইউনিয়নের এক ইউপি সদস্য। এমনকি ভুক্তভোগী শিশু কিশোরদের প্রত্যেককে ১০১টি করে বেত্রাঘাত করেন তিনি। এমন অভিযোগ পুরো এলাকাবাসীর। এদিকে ঘটনার দায় স্বীকার করে নেন অভিযুক্ত ইউপি সদস্য, আর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা পুলিশ। লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নে চুরির অপবাদ দিয়ে ৬ কিশোরের মাথার চুল কেটে এবং প্রত্যেককে ১০১টি বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য খোরশেদ আলমের বিরুদ্ধে। এর আগে গেল ৫ জুলাই ৬ শিশু কিশোরের বিরুদ্ধে মুরগি চুরির মিথ্যা অভিযোগ এনে ইউপি সদস্য খোরশেদ আলম সালিশ বসিয়ে এমন ঘটনা ঘটায়। এদের মধ্যে শাওন নামের এক কিশোর এই ঘটনার মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে তারও মাথার চুল কেটে দেন এবং ১০১টি বেত্রাঘাত করেন। কথা হয় নির্যাতনের শিকার সে সকল শিশু কিশোরদের সঙ্গে। আমরা চুরি করি না, আমাদের চুরি অপবাদ দিয়ে আমাদের ১০১ বার দিছি খুশিদ নাম্বার। আমরা চুরি করি নাই, ওর খুশিদ নাম্বারে আমাদের ৫-৬ জনকে নেড়া করে দিচ্ছে। সালিশের টাইমে আমি আসি দেখি যে ওদেরকে বেল করতেছে, পরে আমি ভিডিও করে দিচ্ছি না আমার খুশিদ নাম্বারে। সালিশে উপস্থিত স্থানীয় এক ব্যবসায়ী জানান, মিথ্যা সাক্ষী সাজিয়ে সালিশি বৈঠক করেন অভিযুক্ত ইউপি মেম্বার। তাদের ফার্মের একটা ছেলে আছে, ছেলেদের শিখে বেড়াই দিছে যে তুই আমরা কইস তাহলে এই ছেলেদেরকে আমরা ধরিও। তো ধরার পর এরা সাক্ষী প্রমাণ লইছে, খোরশেদ মেম্বার এটার বিচার করছে যে এদের ৫০,০০০ টাকা জরিমানা আর তাদেরকে বেল করে দিতে হইব, ১০০ বেত করে তাদেরকে দিতে হইব। এদিকে ইউপি মেম্বার অন্যায়ভাবে কোনো সাক্ষী প্রমাণ না দিয়ে নির্যাতন চালায় ও মাথা নেড়া করে দেয়। এর বিচার দাবি করেন ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসী। ৫টা ছেলেদেরকে ওরা মাথার চুল ফেলা দিছে, এরপর সামাজিকভাবে কেউ কারে কোনো কথা ওরা বলতে দেয়নি। এই খুশিদ মেম্বার আর মনে করেন মিথ্যা অপবাদ দিই এই হলাইগুলো মনে করেন মাথা ছাঁচি এই অবস্থা করছে। দেখেন স্যার, এই খুশিদ মেম্বারের মিথ্যা অপবাদ দিই মনে করেন হলাইয়ের মাথাও ছাঁচি দিছে, ১০০ বেত দিছে আর এই অবস্থা করে দিয়েছে। চুরি কারণে পর আবার এই বৈঠকের ডেট হয়েছে, সালিশ হয়েছে, তারপরে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এর কোনো অপরাধ নেই, অপরাধ হইলে এই ছবি উঠেছে। আমি মানে বিচার চাই। চুল কাটছে আপনার সালিশদারেরা, সালিশ ওই নম্বরের সহায়ক করছিল, আর ওই পারামের লোক ছিল শামসু, আর লক্ষ্মীপুরের থেকে কিছু লোক আইছে। অভিযুক্ত ইউপি সদস্য খোরশেদ আলম ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এই বিষয়ে অনুতপ্ত তিনি। অপরদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। একটি সংবাদ পেয়েছি যে ভবানীগঞ্জে জৈনিক ইউপি সদস্য কর্তৃক কিছু অপবাসী ছেলের মাথা নাড়া করে দেওয়ার একটা ঘটনার সংবাদ পেয়েছি। আমরা যদি লিখিত অভিযোগ পাই, আইনগত যে ব্যবস্থা নেওয়ার, আইনের যে বাধ্যবাধকতা আছে তার মধ্যে থেকে আইনগত যে ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেই ব্যবস্থা নেব। এলাকাবাসী বলছেন, ক্ষমতার দাপট দেখিয়ে এমন কাজ যেন দেশের কোথাও না ঘটে, সেজন্য সোচ্চার হতে হবে সবাইকে। ইমরান খান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।